হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা পিঠা রেসিপি শেয়ার করব। অনেক বাঙালির ডিমান্ডিং চিতই পিঠা। চিতই পিঠাটা আসলে সবাই বানাতে পারে না, বা অনেকের অনেক রকম থাকে। তো আগেরবারে রসের পিঠা বানিয়ে দেখিয়েছি, একদম খেজুরের খাঁটি রস। আজকে দুধ চিতই পিঠা বানিয়ে দেখাবো। তো প্রথমে আমরা এখানে আতপ চালের গুঁড়িটা নিয়েছি। এখানে আমরা চালটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়। দোকানে যেভাবে করে বানাই সেভাবে করেই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এই গুঁড়াটার মধ্যে একটু লবণ মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি কিন্তু গরম পানি, উমা উমা গরম পানি দিয়েছি, উষ্ণ গরম পানি যেটাকে বলি আমরা। তো সেটা আমরা অল্প অল্প করে মিশিয়ে এটা মাখিয়ে নিব। অনেকেই কিন্তু চিতই পিঠা পারফেক্টলি বানাতে পারে না, বা অনেক ধরনের অনেক ভাত, তারপরে সিদ্ধ চাল, অনেক কিছু মিশিয়ে কিন্তু বানানোর চেষ্টা করে কিন্তু পারে না। তাদের ক্ষেত্রে বলি, এই রেসিপিটা যে ফলো করবে সে একদম পারফেক্টলি চিতই পিঠা বানাতে পারবে। এটা অবশ্যই চালটা ভিজিয়ে রাখতে হবে সকালে। চালটা ভিজিয়ে রেখে, অবশ্যই আতপ চাল হতে হবে, যে কোনো আতপ চাল হলেই হবে। চালটা ভিজিয়ে রাখার পরে, তারপরে প্রায় 7-8 ঘন্টা ভিজিয়ে রাখার পরে যে কোনো মিল থেকে চালটাকে ভাঙিয়ে নিয়ে আসতে হবে। ভাঙিয়ে নিয়ে এসে তারপরে পিঠাটা তৈরি করতে হবে, এবং অবশ্যই উষ্ণ গরম পানি অ্যাড করতে হবে, এবং করে তারপরে সুন্দর করে এটাকে কিন্তু মাখাতে হবে অল্প অল্প পানি দিয়ে, খুব সুন্দর করে হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে আসলে মথে মথে মাখাতে হবে, না হলে কিন্তু পিঠার ব্যাটারটা ভালো হবে না, বা পিঠাটা ভালো ফুলবে না, অসংখ্য ছিদ্রযুক্ত পিঠাও হবে না। এভাবে করে কিন্তু রাস্তার মামারা যে পিঠাগুলো বিক্রি করে, ওনারা কিন্তু এভাবে করেই তৈরি করে। তো কথা বলতে বলতে দেখুন আমার পিঠার ব্যাটারটা কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে। আমি খুব সুন্দর করে এটাকে মানে করে নিয়েছি, খুব সুন্দর করে আমি এটাকে ছেনে নিয়েছি। আমি প্রায় 15 মিনিট ধরেই এই ব্যাটারটাকে গুলিয়েছি। আর যেহেতু আমরা অল্প মানুষ, সেহেতু আমরা বেশি একটা গুলাচ্ছি না। তো এই পর্যায়ে দেখুন আমরা কতটা পানি দিয়েছি। এরকমভাবে একদম পাতলা একটা ব্যাটার করতে হবে, অবশ্যই পাতলা ব্যাটার করতে হবে। আর কিছুক্ষণ রেস্টেও রেখে দিব। তারপরে আমরা আবার একটু পানিটা মিশাবো। পানি মিশানোর পরে তারপরে আমরা আবার তৈরি করব। তো এই পর্যায়ে বুঝবেন যে আপনাদের কিন্তু হয়ে গেছে, ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এতটা পাতলা, দেখুন আমার হাতটা কিন্তু খুব সহজেই নিমিষেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। তো আমরা এখানে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে নিচ্ছি। এবার আমরা দুধটাকে প্রিপেয়ার করে নিব। তো দুধটা প্রথমে একটু জাল করে নিতে হবে। এখানে আমরা 2 লিটার দুধ ইউজ করেছি। তো দুধটাকে একটু সুন্দর করে জাল করে নিতে হবে। তো দুধটা একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে জাল করে নিব। তারপরে এখানে আমরা একদম খাঁটি যশোরের পাটালি গুড়টা ইউজ করব। গুড়, শীতের সময় গুড়ই তো স্পেশাল। তো এখানে পুরো দুধের মধ্যে গুড়টা দিয়ে দিলাম। আমরা কিন্তু দুধের মধ্যে একটুও পানি মিশাইনি, যেমনটা আমরা কিনে এনেছিলাম তেমনটাই একদম রয়েছে। আর সেই দুধের মধ্যে একদম গুড়টা মিশিয়ে দিলাম, এবং সামান্য একটু লবণ দিলাম। একটা মানে একটা ছালকে 2 ভাগ করে দিয়ে দিলাম, আর একটু তেজপাতা দিলাম। এটা অপশনাল, যার ভালো লাগে স্মেল সে দিতে পারেন, যার ভালো লাগে না সে নাও দিতে পারেন। তো এইভাবে করে বলক উঠিয়ে একদম সর পড়া অবধি ওয়েট করব। তো দুধটা হতে থাকুক, এর মধ্যে আমরা পিঠাটা তৈরি করে নিই। তো এখানে পিঠাটা আমরা প্রথম খোলা দিচ্ছি। এখানে কিন্তু আমরা আরেকটু পাতলা করে নিয়েছি। তো এখানে প্রথমে লবণ পানি দিয়ে আমাদের যে পাত্রটা, সে পাত্রটা কিন্তু একটু মুছে নিতে হবে। তারপরে এরকমভাবে ধরে আছি, অনেকটা কিন্তু ছিদ্রযুক্ত হবে, এবং মানে ফুলকি কাটবে যেটাকে বলে। তো এরকম কাটলেই আপনারা বুঝবেন যে আপনাদের পিঠাটা কিন্তু অনেক ভালো হবে। তো যখন এই ছিদ্রটা কাটবে তখন আপনারা ঢেকে দিবেন। তো এই পর্যায়ে আমরা ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে 2-3 মিনিট আমরা এটাকে জাল করে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাটা কিন্তু একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক সুন্দর হয়েছে পিঠাটা। তো এই যে আমাদের সেকেন্ড পিঠা।
তো আমরা আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিব এবং তলাটাও কিন্তু খুব সুন্দর উঠে গেছে, অসংখ্য ছিদ্রযুক্ত আর বুক ফুলে গেছে একদম। তো আমরা আরেকটা পিঠা দেখাচ্ছি আপনাদেরকে। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন ছিদ্র উঠছে অসংখ্য। তখন বুঝতে হবে যে আমাদের পিঠাটা কিন্তু অনেক পারফেক্টলি হবে। এই দেখুন কত পরিমাণে ছিদ্র উঠছে। আমাদের পিঠাটা কিন্তু খুব ভালোই হচ্ছে মাশাআল্লাহ। তো আবার আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই পর্যায়ে আমাদের দুধটাও কিন্তু অনেকটা হয়ে গেছে। আমাদের দুধটা আমরা এখন গ্যাসটা অফ করে এভাবে করে রেস্টে রেখে দিব। তো এখানে দেখিয়ে নিচ্ছিলাম আমাদের পিঠাটা কতটা সফট হয়েছে, কতটা। তো এখানে যেই চুলার উপরে যে পিঠাটা দিয়েছিলাম সেই পিঠাটা কিন্তু হয়ে গেছে, যেমন ফুলেছে তেমন ঝাঁঝরি কেটেছে। তো অনেকগুলা হয়ে যাওয়ার পরে আমরা দুধে ভিজিয়ে দিব। এই দেখুন, আর আমাদের দুধটাও কিন্তু অনেকটা সর পড়ে গেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে দুধটা। তো এই পর্যায়ে আমরা দুধের মধ্যে পিঠাটা ছেড়ে দিব এক এক করে। খুব মোটা একটা সর পড়েছে। কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক মজার একটা পিঠা। তো এটা আমরা সব এক এক করে পিঠাগুলোকে দুধের মধ্যে ছেড়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে দিব। তো এই যে আমাদের পিঠাগুলো কিন্তু অনেকটাই ভিজে গেছে, মানে ভিজে গেছে বলতে আমরা দিয়েছি একদম গরম, এখনই এতটা ভিজে গেছে, ওভারনাইট রাখলে তো আরও ভিজে যাবে। তো এভাবে করে আমরা প্রায় ওভারনাইট রাখবো। ওভারনাইট রাখারও কোনো প্রয়োজন নেই, প্রায় 5-6 ঘন্টা রাখলেই এটা এত সুন্দর তুলতুলেভাবে ভিজে যায়, ওভারনাইটের কোনো প্রশ্নই আসে না এরকম একটা বিষয়। তো এই পিঠাটা কিন্তু অনেক সুন্দরভাবে আমরা দিয়ে দিয়েছি, আমাদের সবগুলা পিঠাই ভিজানো হয়ে গেছে। তো দেখা হচ্ছে আমাদের পিঠাটার একদম লাস্ট লুকে, আমাদের পিঠাটা ভিজানোর পরে। তো এই যে আমাদের পিঠাটা কিন্তু ভিজে মাঝখান থেকে ভেঙে যাচ্ছিল, আমরা লিটারেলি বাটিতে উঠাতে যেয়ে খুব ভয়ে ভয়ে উঠিয়েছি। এই যে আমাদের পিঠার ফাইনাল লুক। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই এই টিপস সহকারে সব কিছু পাই টু পাই ফলো করে ট্রাই করবেন বাসায়। অবশ্যই আপনারাও পারবেন এরকম পারফেক্ট চিতই পিঠা বানাতে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।